হ্যালো বন্ধুরা, আমি হাসনাত তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্সের জন্য আমরা ক্লাস করছি। আজকে 24 নম্বর ক্লাস। তো এর আগে 23টি ক্লাস অলরেডি হয়েছে। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিও। আজকে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, এটা গত ক্লাসের হোমওয়ার্ক দিয়েছিলাম। বলা হয়েছিল 60 লিটার শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, প্রথমে দেওয়া আছে 3:7, আর হয়েছে কত না 2:5। তার মানে সিরাপ 3 থেকে 2 হয়ে কমে গিয়েছে, এরকম তো হওয়া উচিত নয়। কারণ সিরাপ প্রথমে যা ছিল পরবর্তীতেও তাই ছিল, সিরাপ মেশানো হয়নি বা তুলে নেওয়া হয়নি। তো সিরাপ সেম থাকবে। তার মানে এই যে 3 আর 2 আছে, একে সেম করতে হবে। তো 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তো দুজনকে আমি 6 করব। মানে এইটাতে আমি 2 গুণ করলে সিরাপ 6 হবে, 2 গুণ করলে। আর এটাতে 3 গুণ করলে সিরাপ 6 হয়ে যাবে। দেখো, ভালো করে দেখো, এই দুটির সঙ্গে 2 গুণ করো, তো 3 2 6 আর 2 7 14, মানে সিরাপ 6, জল হচ্ছে 14। 3 দিয়ে এই দুটোকে গুণ করো, 3 2 6, 3 5 15, মানে সিরাপ 6, জল হচ্ছে 15। বাস এরকম যখন হয়ে যাবে তখন এটা সম্পূর্ণ বাদ দিয়ে দেবে। এবার হয়েছে কি, দেখো সিরাপ সেম আছে 6 6, হ্যাঁ জলটা বেড়েছে 14 থেকে 15, 1 ইউনিট বেড়ে গিয়েছে। তাহলে 1 ইউনিটের মান বের করতে পারলেই আমরা অ্যান্সার পাবো। এবার দেখো, টোটাল কত আছে, 6 এবং 14, টোটাল 20 আছে। আর এখানে টোটাল কত, টোটাল আছে 60। তার মানে 20-র মান 60। তাহলে 1-এর মান কত, 1-এর মান হচ্ছে 3। আর এটাই হবে আমাদের উত্তর। 1-এর মান তো আমরা বের করব। তার মানে 3 লিটার জল মেশাতে হবে। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝে নিয়েছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে a⁴ প্লাস 1 ডিভাইডেড বাই a⁴ এর মান হচ্ছে কত, 119। আর a³ মাইনাস 1 বাই a³ এর মান আমাকে চেয়েছে। দেখো, এগুলো খুব শর্টকাটে ইউটিউবে তোমরা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবে, যেখানে এই ধরনের অঙ্ক খুব তাড়াতাড়ি শেখানো হয়। আমিও তোমাদেরকে শিখিয়েছি, এবার বোঝো। এটা পাওয়ারে 4 আছে, যদি পাওয়ারে 2 আমি করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি না, রুট দেব। যদি প্লাস থেকে প্লাস হয় তো এর সঙ্গে 2 যোগ করতে হবে, 119 তার সঙ্গে 2 যোগ। তার মানে আমরা 121, রুট 121 মানে 11 পাবো। এবার এখান থেকে যেহেতু আমাকে মাইনাসটা বের করতে হবে, আমরা এখান থেকে a মাইনাস 1 বাই a, এটা কি পাবো, এটাতেও রুট হবে, কিন্তু মাইনাসটা বের করছি তাই 2 মাইনাস হয়ে যাবে। তার মানে এটা হবে √9। √9 মানে হচ্ছে 3। এবার খেয়াল করো, এই যে a মাইনাস 1 বাই a, এখান থেকে তার ঘনটা চেয়েছে। এটা বের করার কি নিয়ম, এটা বের করার নিয়ম হচ্ছে এখানে যেটা রয়েছে তার ঘন, তার মানে 3-এর কিউব প্লাস 3 ইন্টু এইটা। এবার 3 ইন্টু এটা, আচ্ছা এখানে একটা ফর্মুলা ধরো, এটা ধরো m, ঠিক আছে। এটা যদি m হয় তাহলে হচ্ছে m³ প্লাস 3 ইন্টু m, ঠিক আছে। এখানে m এর মান 3, তাহলে 3-এর কিউব প্লাস 3 ইন্টু m মানে 3। তার মানে এটা হচ্ছে 27 প্লাস 9 অর্থাৎ 36। এইটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন সি। হ্যাঁ, এখানটা মাইনাস হয়ে যাবে কখন, মানে m³ মাইনাস 3 ইন্টু m, এটা কখন হবে, যখন আমরা প্লাসটা নেব, ঠিক আছে, যখন আমরা প্লাসে যাব। কিন্তু এটা মাইনাসটা আমাকে চেয়েছে, তাই এটা প্লাস হয়ে যাবে, এটা মনে রেখো। মাইনাস বললে প্লাস হয়, প্লাস বললে মাইনাস হয়। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে √15, এটা সমান হচ্ছে 3.8729। এখন আমাকে বের করতে হবে √5 প্লাস √3 আর নিচে √5 মাইনাস √3। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাকে করণীর নিরসন করতে হয়। আর করণ নিরসনের ক্ষেত্রে এখানে মাইনাসটা আছে, আমরা প্লাস দিয়ে গুণ করব, ঠিক আছে। উপরেও প্লাসটা গুণ হবে, কিন্তু উপরে তো অলরেডি প্লাস আছে, তো এটা 2 বার হয়ে যাবে। তার মানে উপরটা হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে হবে a স্কোয়ার মানে √5 স্কোয়ার, √5 স্কোয়ার করলে 5, b স্কোয়ার মানে √3 স্কোয়ার করলে 3, প্লাস 2ab, ab যদি গুণ করে দাও তো √15 হয়ে যায়। নিচে কি আছে, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আশা করছি বুঝতে পারছো। চলো, 3 আর 5 যোগ করলে 8, 8 প্লাস 2√15, আর নিচে হচ্ছে 2। দেখো, 2 দিয়ে যদি আমি 8 কাটি তো 4 পাবো, প্লাস এটা দিয়ে 2 দিয়ে কাটি তো 2 কেটে যাবে, মানে √15।
তো 4 প্লাস রুট 15 এটা আমরা পাচ্ছি। তো 4 মানে তো 4, আর রুট 15 মানে হচ্ছে 3.8729। তার মানে টোটাল হবে 7.8729। এইটা হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দেখো এই ধরনের অঙ্ক খুবই সোজা এবং সিম্পল। আমি এক কাজ করব, এই ধরনের অঙ্কের একটা ট্রিক্স আমি তোমাদেরকে বিকেলের দিকে দিই, ঠিক আছে? বিকেলের দিকে আমি একটা ছোট্ট ভিডিও দেবো 2 মিনিটের 3 মিনিটের, যেখানে এই ট্রিক্সটা ডিটেলস ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা আমি করে দিচ্ছি। এক জিনিস খেয়াল রাখবে, যদি অনুপাতগুলো ভগ্নাংশে থাকে, অনুপাতগুলো ভগ্নাংশে রয়েছে, আর এগুলো প্রথম আর শেষটা চেয়েছে, প্রথম আর শেষ যদি চাই, মানে এ অনুপাত ডি, তাহলে কি করবে, প্রথমটা যা আছে রেখে দাও 1/6, কিন্তু দ্বিতীয়টা উল্টে দাও, ওটা 1/5 আছে 5/1, ইন্টু প্রথমটা 1/4 রেখে দাও, দ্বিতীয়টা উল্টে দাও 3/1, ইন্টু এটা 1/3 রেখে দাও, লাস্টেরটা 1/5, এটা হবে 5/1। বাস কাটাকাটি করো, দেখো 3 এর সঙ্গে 3 কাটছে, আর কাটছে না, মানে 5 আর 5, উপরে 5 5 25, আর নিচে কত 6 আর 4 24। এইটা হচ্ছে আমাদের উত্তর, এ অনুপাত বি 25:24 হবে, 25:24। কিন্তু দেখো অপশনে নেই, অপশনে অনন্যক দেওয়া আছে, অনন্যক থাকলে কি হয়, উল্টে যায়, মানে 1/24টা প্রথমে চলে আসবে, অনুপাত 1/25 দ্বিতীয় চলে যাবে। এবার এটা কেন হয়, এই ডিটেলস ভিডিও আজকে আমি বিকেলের দিকে তোমাদেরকে দেবো, ঠিক আছে? বেশি না, 2-3 মিনিটের ভিডিও হবে, আমি সেখানে ডিটেলস তোমাদেরকে বোঝাবো কেন অনন্যক হয়ে যায়, আর অনন্যক হলে কেন উল্টে যাচ্ছে, ঠিক আছে? আর এইটা আমি কেনই বা অ্যাপ্লাই করতে পারি, সেই পুরোটা আমি ডিটেলস তোমাদেরকে পরে ভিডিওতে দিয়ে দেবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাবো, মানে এখানে 1/24 1/25, অপশন এ সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোশ্চেন। বলা হয়েছে এই পুরো রাশিটাকে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা বন্ধুরা খেয়াল করো, আমি যদি এরকম বলি যে 90 প্লাস 39 প্লাস 5, একে 3 দিয়ে ভাগ করব, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করব, দেখবে 0 ভাগশেষ আসছে, কারণ 3 দিয়ে ভাগ করা যায়। এটাও 3 দিয়ে ভাগ করা যায়, এখানেও 0 ভাগশেষ পাবো। হ্যাঁ, এখান থেকে এখানে 3 দিয়ে ভাগ করা যায়, এখানে 2 ভাগশেষ থাকে, মানে আলটিমেট আমাদের 2 ভাগশেষ থাকবে। এটাই তো ব্যাপার। তো ব্যাপার হচ্ছে যে কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছে এখানে 3^2x প্লাস 9x প্লাস 5, একে 3 দিয়ে যদি ভাগ করি, তো এটা তো 3-এর গুণিতক, এটা পুরোটা 3-এর পাওয়ারে কিছু আছে, মানে 3-এর গুণিতক, মানে এখানে ভাগ করলে 3 দিয়ে ভাগ করা যাবে, 0 ভাগশেষ আসবে। এটা 9 গুণ হয়ে আছে, মানে এটাও 3-এর গুণিতক, তো মানে এখানেও ভাগশেষ 0। হ্যাঁ 5, একে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, তার মানে আলটিমেট 2 ভাগশেষ হবে, অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এখানে দেখো উপর আর নিচে তুমি যদি তাকাও তো সেম ডেটা রয়েছে, শুধু হ্যাঁ দশমিকের হেরফের রয়েছে। তো এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে ইউটিউবে শিখিয়েছি, পেড ব্যাচেও তোমাদেরকে শিখিয়েছি, যারা শেখোনি তারা ভালো করে বোঝে নাও। যদি উপর নিচে সেম থাকে তো কোনটা ছোট আর কোনটা বড় এইটুকু তোমাকে ভাবতে হবে। বলো তো কোনটা ছোট কোনটা বড়? দেখো উপরে আছে 0.01, একটা নাও, এগুলো বাদ দাও, ঠিক আছে? এগুলো বাদ দাও, এগুলো একই জিনিস, একটা ধরেই করো। আর নিচে আছে 0.001, তুমি বলো তো কোনটা ছোট আর কোনটা বড়? দেখো দশমিক মানে কোনো সংখ্যার পর যদি বেশি ঘর আগে দশমিক থাকে, আর কোনো একটা সংখ্যার পর কম ঘর আগে দশমিক থাকে, তো যেটা কম ঘর আগে দশমিক থাকে সেটা বেশি বড়, তাই নয় কি? এই যে উপরে 0.05 দেখছো, এই 0.01 এটা মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 1 ভাগ, দশমিক তুলে দিলে এটা হয় 100 ভাগের মধ্যে 1 ভাগ। আর নিচে যেটা দেখছো 0.001, এটা হচ্ছে কি দশমিক তুলে দিলে 1 এর নিচে 1000 আসে, 1000 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে বুঝতে পারছো 1000 ভাগের মধ্যে 1 ভাগ আর 100 ভাগের মধ্যে 1 ভাগ কোনটা বড়? 100 ভাগের মধ্যে 1 ভাগ সেটা বড়, মানে যার দশমিকের সংখ্যা কম সেটা হচ্ছে বড়। তার মানে এই যে কোশ্চেন দেখছো এখানে উপরে 2টির আগে দশমিক আছে আর নিচে 3টির আগে, তো উপরে কম সংখ্যক আগে আছে, মানে উপরটা বড়, তো যেটা বড় হবে সেটাতে 10 বসবে, আর যেটা ছোট সেটা 1, যেটা ছোট সেটা 1, আর যেটা বড় সেটা। এবার হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলি, 1 ঘর কম আছে তাই একটা শূন্য, যদি উপরে 2 ঘর কম হতো, মানে নিচে আছে ধরো 001,
আর উপরে 0.1, তাহলে এটা কত গুণ বড়? 100 গুণ বড়। মানে কেন? দুটি দশমিক কম আছে, তো উপরে তখন 100 হয়ে যেত। কিন্তু এখানে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে আজকে, সেখানে নিচে ছোট তো 1 বসাবো, উপরে কতটা বড়? 1 ঘর বড়। 1 ঘর বড় মানে একের পর একটা শূন্য। 2 ঘর বড় হলে একের পর দুটি শূন্য হতো। 3 ঘর বড় হলে বা 3টি ঘর কম হলে একের পর 3টি শূন্য হতো। তো 1 ঘর কম, তো একের পর একটি শূন্য। এবার দেখো পাওয়ারে কি আছে? স্কোয়ার আছে, তো আমি দেব স্কোয়ার, বাস হয়ে গেল। 100/1 মানে 100, অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? মানে এই রিলেটেড তোমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, বা তোমাদেরকে ধরো একটা হোমওয়ার্ক দিচ্ছি, দেখি তোমরা কত জোর বুঝলে, একটু কমেন্ট করো। ধরো এরকম দেওয়া আছে 0.3 তার স্কোয়ার প্লাস 0.4 তার স্কোয়ার প্লাস 0.5 তার স্কোয়ার। আমি একটু ঘুরিয়ে দেবো, একটু তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। এখানে দেওয়া আছে 0.003, মানে 2 ঘর কম আছে উপরে। উপরে 1 ঘর, নিচে 3 ঘর, তাহলে উপরে 2 ঘর কম আছে, এ স্কোয়ার প্লাস 0.004 তার স্কোয়ার প্লাস 0.005 তার স্কোয়ার। বলো তো এর উত্তর কত হবে? আমাকে কমেন্ট করে বলো। হ্যাঁ, নিচে কম আছে তো নিচে 1 হবে, আমি 100% শিওর। আর স্কোয়ার আছে তো উপরে আমাদের পুরোটা স্কোয়ার হবে। এবার বলো উপরে কত বসবে? যেহেতু উপরে তুমি এটা ডিসাইড করো, নিচে 3 ঘর আগে দশমিক আছে, উপরে 1 ঘর আগে দশমিক আছে, তো 2 ঘর কম। এবার তোমরা উপরে বসাও আর এর উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, চলো নেক্সট। বলেছে একজন ব্যক্তি একটি টেলিভিশন সেট 10% লাভে বিক্রি করেন। যদি সেটের ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? দেখো, আমি ধরে নেব যে টেলিভিশনটির ক্রয় মূল্য হচ্ছে 100x। এবার 10% লাভে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য হচ্ছে 110x। এবার হবে কি না, যদি 10% কম হতো, আচ্ছা 10% কম হলে 90x এ কিনতো, আর 180 টাকা কম হলে 110x প্লাস 180। আচ্ছা, এক কাজ করি, ঠিক আছে, আমরা অন্য নিয়মে বের করি। দেখো, তাহলে নতুন ক্রয় মূল্য হচ্ছে 90x, এখানে বলেছে কত লাভ হবে? 20% লাভ হবে। তাহলে বলো তো 90x যদি 20% লাভে বিক্রি করি, মানে 120-তে বিক্রি করব। 120-তে বিক্রি করলে উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে দাও, 12 নয় 108-এ বিক্রি হবে, 108x এ। তো দেখো, আগে বিক্রি হতো 110x আর এখন বিক্রি হচ্ছে 108x, তাহলে দুটোর মধ্যে টাকা কমে যাচ্ছে। কত বিক্রয় মূল্য কমছে? বিক্রয় মূল্য কমছে 2x। এটাই তো, এই তো 180, কারণ বিক্রয় মূল্য 180 কম, তাহলে 2x হচ্ছে 180, তো x এর ভ্যালু হচ্ছে 90। এবার x এর ভ্যালু 90 হলে 100x, তার মানে 90 এর পর 100 গুণ, মানে 9000। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাব। বলেছে স্রোতের বেগ 5 কিমি প্রতি ঘন্টা, একটি মোটর বোট স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে অনুকূলে ফিরে আসতে 50 মিনিট সময় লাগে। মোটর বোটের গতি, আচ্ছা স্রোত বলা আছে, এগুলো আমি অপশন ধরে করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ধরো মোটর বোটের গতি 10 যদি হয় আর স্রোত যদি 5 হয়, তো 15 হবে অনুকূল, আর 10-15 বিয়োগ করলে 5 বিয়োগ করলে 5 হবে প্রতিকূল। তো 15 যদি 10 কিমি বেগে যায়, 10 কিমি যদি 15 বেগে যায়, 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাবে, 15×4 তার মানে 40 মিনিট। আর 5 বেগে যদি যাই, তো 10/5 তার মানে 60 দিয়ে গুণ করে দাও, 2 120, উড়িয়ে বাবা 120 মিনিট, টোটাল তো 50 মিনিট, এখানে 160 মিনিট লাগছে। এটা আমাদের উত্তর নাই। চলো 15 যদি ধরি আমরা, তো এখানে স্রোত কত? 5, এই দুটি যোগ করলে 20, এটা হচ্ছে অনুকূলের বেগ, আর বিয়োগ করলে 10, এটা প্রতিকূলের বেগ। এবার 10 কিমি যাব, তো 10 কিমি, কিমিকে গতিবেগ দিয়ে ভাগ, কিমিকে গতিবেগ দিয়ে ভাগ, এটা 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো, তার মানে এটা পাবো 20 সঙ্গে এটা কাটলে 3, 30 মিনিট। আর এটা 60 দিয়ে গুণ করলে আমরা 10 কেটে যাবে, এটা 60 মিনিট, তো 90 মিনিট লাগছে, মানে এটাও আমাদের অ্যান্সার নয়, এটাও আমাদের অ্যান্সার নয়। চলো আমরা পরেরটা দেখি। 20 দিয়ে না, 25 দিয়ে, এটা 25 দিয়ে করি, 25 দিয়ে এটা হবে কেন বলো তো? আমি বলছি, দেখো 25 যদি নৌকা হয় আর 5 হচ্ছে স্রোত, এই দুটি যোগ করে দাও 30, এটা অনুকূল, আর এই দুটি বিয়োগ করে দাও, এটা প্রতিকূল। 10 কিমি যাব, তো 10-কে 30 দিয়ে ভাগ আর 10-কে 20 দিয়ে ভাগ, এটাকে 60 গুণ করলে মিনিট পাবো, 30 2, তার মানে এটা হবে 20 মিনিট, প্লাস
এটা 60 দিয়ে গুণ করে দাও, 20 সঙ্গে এটা কাটলে 3, 3 20, 3 10 30 মিনিট, তাহলে টোটাল হচ্ছে 50 মিনিট। এইটা মিলে যাচ্ছে না, টোটাল 50 মিনিট। কেন বলতো আমি করলাম, কারণ 5 আর এটা মানে যদি আমি 20 নিই, একটা 25 আসছে, একটা 15, তো 15কে 60 দিয়ে ভাগ করা যায়, 60কে 15 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 60কে 25 দিয়ে ভাগ করা মুশকিল, তার জন্য আমি নিলাম না। ঠিক আছে, এছাড়া তুমি এর ইকুয়েশন তুমি নর্মাল ভাবেও করতে পারো। ঠিক আছে, ধরে নাও যে মোটর বোট হচ্ছে এক্স, তাহলে অনুকূল হবে এক্স প্লাস 5 আর প্রতিকূল হবে এক্স মাইনাস 5। এবার 10 কিলোমিটার দূরত্ব, তো 10 কিলোমিটারকে অনুকূল দিয়ে ভাগ একবার আর 10 কিলোমিটারকে প্রতিকূল দিয়ে ভাগ একবার। এই যে দুটি সময়, টোটাল সময় হচ্ছে 50 মিনিট। তো 50কে 60 দিয়ে ভাগ করে ঘন্টা করে নাও, কারণ এগুলো ঘন্টাতে আছে। এই ইকুয়েশনে তোমাকে মিডল টার্ম আসবে, আর এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে। সেটা অনেক কঠিন, তার থেকে ভালো অপশন ধরে করে নেওয়া। ঠিক আছে, যেটা আমি প্রথমে তোমাদেরকে শেখালাম। নেক্সট, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, গসাগু বের করতে হবে। দেখো, আমি জানি না আমাকে যে অনুপাত দেওয়া আছে, ধরো গসাগু যদি এক্স হয়, তাহলে একটা সংখ্যা হবে অনুপাত ইন্টু এক্স, এটা বড় সংখ্যাটা হবে, আর 7 ইন্টু এক্স এটা ছোট সংখ্যা হয়। মানে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে আমরা সংখ্যা পাই। তো এই যে দুটি সংখ্যা, এই দুটির গুণফলটা আমার বলা আছে 98896। আমি শর্টকাট তোমাদেরকে বলছি পরে। চলো প্রথমে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 একে 8, 8 2 16, 7 দিয়ে কেটে দাও, 7 একে 7, 7 6 42। তাহলে দুটি এক্স মানে এক্স এর স্কোয়ার হচ্ছে 16, এক্স এর ভ্যালু হচ্ছে 4। এক্স এর ভ্যালু 4 মানে গসাগু 4, বুঝতেই পারছো, গসাগুটা 4। এবার একটা জিনিস মনে রেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গসাগু বের করার একটা সহজ নিয়ম আছে। সরাসরি তুমি গসাগু বের করতে পারো। কি করে না, রুট আন্ডার গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ। ঠিক আছে, মনে থাকবে, গুণফল ডিভাইডেড বাই অনুপাতের গুণ। দেখো 8 দিয়ে এটা কেটে দাও, 8 1 1 2 পাবো, 7 দিয়ে এটা কেটে দাও, তুমি 16 পাবে। তাহলে রুট 16 মানে কত, 4, গসাগু হচ্ছে 4। সহজ না? চলো নেক্সট দেখো, বলেছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 8 সেমি, সমকোণিক বিন্দু হতে অতিভুজের উপর লম্ব কত। দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তো এইটা সমকোণ, তো এখান থেকে অতিভুজের উপর যদি আমরা লম্বটা নিই, ধরো এ আর বি, এইটা হচ্ছে অতিভুজের উপর একটা লম্ব, তো এই এ বির দৈর্ঘ্য কত হবে। তো এই এ বি বা সমকৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব সবসময় মনে রেখো, এটা হয় অতিভুজ সরি লম্ব, লম্ব ইন্টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। মনে থাকবে, লম্ব ইন্টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। দেখো এখানে লম্ব 6 আর ভূমি 8 বলা আছে, অতিভুজ বের করতে হবে। তো একটা 6 একটা 8 হলে একটা 10 হয়। পিথাগোরাস জানো তো, ট্রিপলেট, তাই না, একটা 3 একটা 4 হলে একটা 5 হয়, সবগুলোকে 2 দিয়ে গুণ করলে 6 8 10 হবে। তো একটা 6 8 জানা আছে, তো একটা 10 হবে। তো 6 আর 8 উপরে গুণ হবে আর নিচে 10 হবে অতিভুজ। 48কে 10 দিয়ে ভাগ করো, 4.8, এটা হবে আমাদের উত্তর। বোঝা যাচ্ছে? চলো, আচ্ছা তোমরা অঙ্ক কি শিখতে চাইছো, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, একদম বেসিক থেকে অ্যাডভান্স? তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, এই যে ফোন নাম্বার, যোগাযোগ করো। আর তোমরা যদি একটু অঙ্ক পারো, একটু, বেশি দরকার নেই, একটু যদি অঙ্ক পারো, তাহলে প্র্যাকটিস ব্যাচে ভর্তি হও। এটা মাসিক মান্থলি মাত্র 99 টাকা দিয়ে তুমি ক্লাস করতে পারবে, যেখানে রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, মক টেস্ট পাবে, তুমি পিডিএফ ফাইল পাবে, রেকর্ডেড ক্লাস থাকছে, সমস্ত কিছু দেওয়া হয়। এটা একদম নতুন ব্যাচ, মান্থলি ব্যাচ, 99 টাকার ব্যাচ। এখানে তুমি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারবে। আর যদি তুমি ট্রিক্স শিখতে চাও, ধরো তুমি অঙ্ক পারো অথচ ট্রিক্স না জানার জন্য তুমি অঙ্ক ঠিকমতো করে আসতে পারছো না, ছেড়ে চলে আসছো, তাহলে তুমি ট্রিক্স শেখো, যেখানে তুমি যে কোনো অঙ্ক 5-10 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করতে পারবে। তো এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাও ট্রিক্স ব্যাচে, যদি তুমি ট্রিক্স শিখতে চাও। যদি তুমি প্র্যাকটিস করতে চাও, তাহলে প্র্যাকটিস ব্যাচে ভর্তি হও মান্থলি 99 টাকা দিয়ে। আর যদি তুমি অঙ্ক শিখতে চাও একদম 0 লেভেল থেকে, তাহলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও। জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। বাই।